নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন লাইফস্টাইল। আমি দোলন, আর আপনারা কেমন আছেন বলুন। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছে। আর সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবজি কাটতে বসে পড়েছি। আর শিবরাত্রি কেমন গেল আপনাদের। আর ভিডিওটা করতে করতেই ফার্স্ট বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো একটা কমেন্ট করো আর লাইক করো সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। পটল আলুর তরকারিটা করে নিয়েছি, আর এরপর করব করলা দিয়ে পুঁটি মাছের পোস্ত। আর করতে করতেই আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। কাল শিবরাত্রি কেমন গেল আপনাদের, নিশ্চয়ই ভালো গেছে। আর আমারও খুব ভালো গেছে। আর ভাবছেন এইটুকুটা রান্না করছি কেন, কারণ বাড়িতে আজকে খুবই কম লোক, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই, এছাড়া তো আর বাড়িতে কেউ খাবে না। কারণ কাল শিব চতুর্দশী গেছে, বাড়িতে সবাই ব্রত করেছে, এমনকি আমিও করে রয়েছি। যার জন্য খাবারটা কম করেই বানাচ্ছি। আর তেতো শুনলে তো সবার গায়ে জ্বর, মানে সবার গায়ে বলতে ছেলে মেয়ে তো একদমই হাত দেবে না। খাবার মধ্যে খাবে আমার শ্বশুর মশাই আর খাবে তোমার দাদাভাই। এছাড়া শাশুড়ি মা এইসব তেতো তেতো খান না, ভাজাভুজি কোনো জিনিস খেতে ভালোবাসেন না, কারণ গ্যাসের একটু প্রবলেম, তারপর বয়সও হয়েছে, এসব পছন্দ করে না। যার জন্যে একটু কম করেই সবজিটা বানালাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটাও মানে সবজিটা হয়েই এসেছে। আর পুঁটি মাছ আর মোরলা মাছগুলো আগে দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম, আর সেগুলো দিয়ে দিলাম। সবজিটা কমপ্লিট হয়ে আসছে, এবার এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা হয়ে গেলে কমপ্লিট। এখনও একটা রান্না করতে বাকি আছে, কারণ রান্নাটার প্রথমে আমি ভাতটা করে নিয়েছি, ভাতের ভিডিওটা আর করিনি, করতে টাইম পাইনি। এরপর একটা সবজি বাকি ছিল, যেটার মশলা আমার এখনও পর্যন্ত বাটা হয়েছিল না, ওই জন্য মশলাটা বেটে নিচ্ছি। ভাবছেন হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মশলা বাটছি, আসলে গ্যাসের কাছে রান্না তো একা হাতে সব করতে হচ্ছে। দাঁড়িয়ে করলে গ্যাসের দিকটাও তাকানো যায় আর মশলাটা বেটে নিতেও সুবিধে হয়, ওই জন্যই মানে দাঁড়িয়ে আমি মশলাটা বেটে নিলাম। আর এদিকে কিছু বাটা মাছ এনেছিলো, যেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর ভেজেও নিয়েছি, দিয়ে সেগুলো মাছের ঝাল করবো বলে। ভাবছেন হয়তো নুনটা কেন এত বেশি দিলাম, আসলে আমাদের বাড়িতে না আমার শ্বশুরমশাই হচ্ছেন সুগার রোগী, উনি নুন খেতে খুব পছন্দ করেন। আর একটু সবজিতে নুন না বেশি দিলে ঠিক খেতে পারেন না, কারণ কাঁচা নুন তো খেতে দেওয়া হয় না। মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ আর ডিম ভাজা। ভাবছেন হয়তো ডিম সেদ্ধটা হচ্ছে আমাদের বাড়িতে দুজন কাজের লোক এসেছে, মানে কাজ করছে, পাথর মিস্ত্রি, তাদের জন্য ওই ডিম সেদ্ধটা। আর ডিম ভাজাটা আমার ছেলের জন্য, কারণ বাটা মাছের জন্য তো কাঁটা, ছোটো মাছ খেতে পারবে না। আর ওই যে ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে আর তোমার দাদাভাই তাদের কাছে সিঁড়িতেই বসে রয়েছে। এরপর রান্না কমপ্লিট হতে চা পা দিয়ে আমি স্নানে চলে গেলাম। স্নান করে এসে বাবার খাবারটা বেড়ে ফেলেছি, এরপর আমি নিজে খেতে বসে পড়েছি সবাইকে খেতে দেওয়ার পর। আজ আমার শিব চতুর্দশী আর সন্ধ্যে 7টায় সেটা কাটবে, যার জন্য আমি এখনও পর্যন্ত মানে সাবু খেয়েই রয়েছি আজকে। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে দিও, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।